ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। অমর সঙ্গীর মধ্যে যে বাঙালিয়ানা আছে, যে নস্টালজিয়া আছে, আমার মনে হয় সেইটা আমার মধ্যেও কোথাও একটা এই মুহূর্তে কাজ করছে বলেই আজকে ধুতি পাঞ্জাবি পরে সুন্দর সেজে গুজে প্রিমিয়ারে আসা, নাহলে অন্য প্রিমিয়ারে অন্যভাবে আসি আমরা। আর একদম সরস্বতী পুজোর সময়, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে, সেই সময় একটা প্রেমের সিনেমা, খুব মজার সিনেমা। আমরা অনেকটা ভালোবেসে বানিয়েছি সিনেমাটাকে, অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড আজকে প্রথম দিন 3টে শো হাউসফুল যাচ্ছে দেখলাম, সেটা আমার কাছে খুবই মোটিভেটিং। এবং আমি আশা রাখছি যে কাল পরশু তরশু, মানে রোববার এবং সোমবার সরস্বতী পুজো, তাই তো? তো সেই রোববার সোমবার মিলিয়ে মিশে অনেক মানুষ অমর সঙ্গে গিয়ে দেখবেন, তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে গিয়ে দেখবেন এবং আমাদেরকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। সরস্বতী পুজো, সিনেমার নাম অমর সঙ্গী, একটা প্রচণ্ড নস্টালজিয়া কাজ করছে আমাদের মধ্যে। আমার হিরোইন বললো শাড়ি পরে আসবে, তাই আমারও মনে হলো যে আমার একটু ধুতি পাঞ্জাবি পরে আসা উচিত। সব মিলিয়ে আমাদের এখন এটা খুব দরকার জীবনে, শান্তি, ভালোবাসা, প্রেম, সবার সাথে সবার একটা শ্রদ্ধার সম্পর্ক থাকুক, খুব দরকার। তো তার মধ্যে আর কি একটু অমর সঙ্গীও দেখুক এরকম একটা সময়, সরস্বতী পুজো। বারবার করে এটা সব প্রমোশনে আমরা গিয়ে বলছি আর কি, সরস্বতী পুজো একটা ছুটির সময়, আর খুব সুন্দর এই সময়, ওয়েদারটাও ভালো, এখনো খুব গরমটা পড়ে যায়নি। নিজের বন্ধুর সাথে, সঙ্গীর সাথে গিয়ে চট করে ছবিটা দেখে ফেলো। আর আজকে ফাইনালি প্রিমিয়ার, অলরেডি আমার পরিবারের কিছু লোকজন দেখেছে, এক্ষুনি আমি জাস্ট ফোন করলাম যে বলো কেমন হয়েছে, বলো মানে কীরকম ব্যাপার। তো ওদের তো খুব ভালো লেগেছে, আমি জানি না বায়াসড হয়ে বলছে কিনা, নিজে একটু দেখলে আর একটু নিউট্রাল লোকজনের থেকে ফিডব্যাক পেলে ভালো লাগবে। তোমার ছবির নাম যেহেতু অমর সঙ্গী, তুমি আগের দিনে ইন্টারভিউতে বলছিলে শোভন তোমার অমর সঙ্গী। অমর সঙ্গী কোথায়? আমি কি বলি, বিয়ে হয়ে গেছে আজকে কোথায়? না মানে হ্যাঁ, প্রিমিয়ারে, ওর প্রিমিয়ারে আসতে একটু লজ্জা হয়। আর আমিও ঠিক একটা খুব একটা মানে কি বলবো, ঠিক আছে না না না, আমি চাইও না, মানে আমারই অস্বস্তি হবে আর কি। মানে ও আর আমার মা দুজনে মিলে গেছে সাউথ সিটিতে 7:20 না কটার একটা শো আছে, তো সেটা ওরা দেখবে। আর আমার শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ির কিছু বন্ধু বান্ধব, ওরা মিলে আজকে গেছিল বেলুড়ে রঙ্গোলিতে দেখতে। তো ওরাই আমাকে বললো যে ভালো লেগেছে। মানে আমি জানি না যে বায়াসড হয়ে বলছে কিনা, ওই বললাম না একটু নিউট্রাল লোকের থেকে শুনলে। টেনশনে ছিল যেহেতু শাশুড়ি মা বর সবাই। না না, আমারও তো টেনশন হয় না, আমার টেনশনটা না মানে দূর করেই, মানে একটু জোর করেই দূরে সরিয়ে রাখি আর কি। টেনশন পেলেই হলেই টেনশন আরও, আর আমি একটু প্যানিক কুমারই আছি আর কি, কথায় কথায় একটু প্যানিক হয়। তো ঠিক আছে, একটুখানি আজ সেজে গুজে এসেছি, একটু এনজয় করি, একটু হয়ে গেছে তো আমার। দেখো রেজাল্ট, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার রেজাল্ট কি হবে না হবে আমি ভেবে তো কী করবো। যদি শূন্য পাওয়ার হয় শূন্য পাবো, যদি কিছু ভালো নাম্বার পাওয়ার হয় ভালো পাবো, মানে কিছু তো হয়ে গেছে, আমার কাজটা শেষ। আমি আর ভাইয়ের ছবি দেখতে এসেছি অমর সঙ্গী। আমার ট্রেলারটা হেভি লেগেছিল, ইনফ্যাক্ট ওকে জানিয়েওছিলাম আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। ইনফ্যাক্ট আমি ওকে বলেছিলাম যেদিন প্রিমিয়ার হবে প্লিজ ইনভাইট মি। আজকে আমার একটা ইভেন্ট ছিল, তার জন্য দেরি হয়ে গেল, বাট আই উইশ হিম অল দ্য লাক। অ্যান্ড ও খুব ভালো কাজ করছে, চুজি কাজ করছে, নিজের দমে কাজ করছে, উইচ ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। মানে আজকে মানে ডিস্ট্রিবিউশন থেকে নিজে হ্যান্ডেল করে, প্রমোশন থেকে নিজে হ্যান্ডেল করে, স্ক্রিপ্ট কী হবে, হুইজ ওয়ার্কিং অন হিজ বডি, পারিয়াতে নিজে সিক্স প্যাক বানিয়ে এসছিল। মানে বিং অ্যান অ্যাক্টর আমারও সেই খিদেটা আছে, তো আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য কাইন্ড অফ হার্ডওয়ার্ক হি পুটস ইনটু এভরি ফিল্ম অ্যান্ড দ্য কাইন্ড অফ হার্ডওয়ার্ক হি ব্রিংস অন টেবল। তো আমার মনে হয় কি আই থিঙ্ক এরকম ধরনের পরিশ্রমী ট্যালেন্টকে সাপোর্ট করা উচিত। এবং যারা যারা আমাকে দেখছেন এই সোশ্যাল মিডিয়াতে, তোমাদের চ্যানেলের মাধ্যমে, প্লিজ গিভ হিম এ ট্রাই। আমার মনে হয় একটা ছেলে যে প্রত্যেকটা ছবিতে দিনরাত এক করে খাটছে যাতে মানুষকে যেন ও মাতিয়ে রাখতে পারে তার কাজের মাধ্যমে, এর মানুষকে এগিয়ে আসতে হবে এরকম ধরনের ছবিতে দেখার জন্য। তো আই উইশ অল এভরিওয়ান প্লিজ ডু গিভ হিম এ চান্স। দুজনের দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীরা আছে, ওইদিকে সোহিনী, এদিকে বিক্রম, দুজনেই আমার খুব কাছের এবং দুজনেই দুর্দান্ত অভিনেতা অভিনেত্রী। তো সবাইকে বলবো প্লিজ আসুন, অমর সঙ্গে টিকিট বুক করুন, বিনোদিনও টিকিট বুক করুন। যদি খাদান দেখে নিয়েছেন সবাই করো, আমার খাদানেরও টিকিট বুক করুন, একটু বুক করুন। আজকে কিন্তু শুধু অমর সঙ্গে, কোনো রঘু ডাকাত নিয়ে কথা হবে না। ও তো আমাকে ডাকেইনি, দেখেছে তো আমি গেছিলাম মিটিং করতে, কিন্তু
আমি ইনফ্যাক্ট আমি রুক্মিণী আছে ও ধ্রুবদাকে দেখে সব ভুলে গেছে। আমি প্রথম ট্রেলার আমার যখন টিজার বেরিয়েছে তখন ফার্স্ট পার্সন যে আমাকে মেসেজ করে রিয়াকশন জানিয়েছে যে এই ছবিটা খুব ভালো হবে, আমার খুব ভালো লেগেছে। তো সেই জন্য আর কিন্তু তাকে আমি এতটাই আমার মানে আর কি ভুলম্বন আজকে আমি যদি বাকি আর কাউকে ডাকিস না গো হ্যাঁ আমাকে দেখেছে, আমাকে ইনভাইট করেছে সত্যি। আমি ভীষণ বিশ্বাস করি, আমি ভীষণ প্রেমে বিশ্বাস করি, আমি ভীষণ লং টার্মে বিশ্বাস করি। তো সেই দিক থেকে অমর সঙ্গী বিষয়টা আমি সত্যি আমি একদম মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। এবং আমি ফ্যামিলিতে সেরকম সম্পর্ক দেখেছি, আমার বাবা মাকে আমি দেখেছি কীভাবে একে অপরের পাশে দাঁড়িয়েছে সব সময় সারা জীবন। বাবা হয়তো নেই কিন্তু আমার মা হয়তো বাবার প্রতিটা স্মৃতিকে এখনও ধরে নিয়ে বাঁচেন প্রতিটা দিন। এবং আমার দাদা আমার বৌদিরা আমি প্রচুর প্রেম ভালোবাসা দেখেছি, আমার দিদা দাদুরও দেখেছি। তো আমার কাছে এটা একটা বিশাল বড় একটা শব্দ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমি ভূতে ভীষণ ভয় পাই, আমি অন্ধকারে ভীষণ ভয় পাই, আমি এখনও একা ঘরে ঘুমাতে পাই না। আমি কিন্তু মায়ের সঙ্গে ঘুমাই, বিকজ আমার অন্ধকার হলেই মনে হয় যে আমি বলেছি এটা সত্যি কথা, বিকজ আমি ভীষণ ভূতে ভয় পাই। কিন্তু আমার ভূতের সিনেমা দেখতে দারুণ মজা লাগে। এটা তারপরে বিষয় যে আমি তারপরে পাশের ঘরে আর যেতে পারি না, সেটা দুঃখের বিষয়, তখন কাউকে একটা হাত ধরে নিয়ে যেতে হয়। কিন্তু আমি ভীষণ এনজয় করি এবং আমার ভীষণ ভালো লাগে।